কিছু কাজ দিতে আসছি। কাজ আগামী 5 আপনার 12 তারিখের উপরে আগামী 5 বছর দেবিদ্বার কি আগামী 5 বছর কি দেবিদ্বার উল্টা পথে হাঁটবে নাকি উন্নতির পথে হাঁটবে? উন্নতির পথে চাঁদাবাজদের হাতে যাবে না, টেন্ডারবাজদের কাছে যাবে না, ব্যাংক চোরদের কাছে এখন আর যাওয়ার সুযোগ নাই। ব্যাংক চোর শেষ। আপনাদের এখন কিছু কাজ আছে। আগামী 12 তারিখের ভোটকে সামনে রেখে মনে রাখতে হবে প্রার্থীর কাছে কিন্তু ভোট নাই। ভোটের জন্য যাইতে হবে কোথায়? ভোটারের কাছে। আমি একা মানুষ, আমার কি সব ভোটারের কাছে যাওয়া সম্ভব? আমি দুই পায়ে একদিকে হাঁটলে 3 দিক খালি থাকে না? আমি এক বাড়িতে গেলে বাকি সব বাড়ি খালি থাকে কিনা? টোটাল কেন্দ্র হচ্ছে 116টা, আমি মানুষ হচ্ছি একজন। আমি একসাথে কি 116 কেন্দ্রে যেতে পারবো? আমি সর্বোচ্চ 1-2টা কেন্দ্রে যেতে পারবো। বাকি সবগুলা কেন্দ্রে কাজ হইতে হবে কিনা? আমি থাকলে যেমন ভাবে কাজ হইতো, আমি না থাকলেও তেমন ভাবে কাজ হইতে হবে। এই দায়িত্বটা কে নিতে হবে? কে নিতে হবে? আপনারা নিবেন তো? নিবেন তো আপনারা? ওই দিন জাফরাবাদে আসছিলাম, এই বাড়িতে মসজিদের ওই পাশটার বাড়িতে কিছু মহিলা এসে কিছু অভিযোগ দিছিল। ওটা সমাধান হয়েছে না? সমাধান হয়েছে। শোনেন, আমরা আমাদের জায়গা থেকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের উন্নয়ন কার্যক্রমগুলো এগুলো অব্যাহত থাকবে। আমরা এটা বলি নাই নির্বাচিত হইলে করব, ব্যাপারটা এমন না। নির্বাচিত হইলে করব বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমাদের অলরেডি যে কার্যক্রমগুলো শুরু হয়েছে, দেবেদের একটু পরিবর্তনের শুরুটা অনুধাবন করতে পারতেছেন তো আপনারা? বুঝতেছেন তো? আবহাওয়াটা যে চেঞ্জ হয়েছে সেটা বোঝা যায় তো? বোঝা যায় না? ইনশাআল্লাহ এতদিন যা দেখছেন এগুলো হচ্ছে সিনেমার যে রিলিজের আগে কি হয়? ট্রেলার হয় না? সিনেমা হয় 3 ঘন্টা, ট্রেলার 1-2 মিনিট। আপনারা ট্রেলার দেখছেন, মূল ট্রেলার বাকি, সিনেমাও টিজার দেখছেন। এটাকে কি কয়? টিজার। টিজারের পরে আসবে কি? ট্রেলার। ট্রেলারের পরে আসবে কি? সিনেমা। এই সিনেমাতে আপনারা অংশগ্রহণ করতে চান কিনা? চান তো? দেবিদ্বারের আমরা নকশায় চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। আমরা দেবিদ্বারের প্রগতি, দেবিদ্বারের সমৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, এই যে রূপান্তরের ক্ষেত্রে আমরা বাংলাদেশের মধ্যে আমরা দেবিদ্বারকে মানুষ বাকি 494টি উপজেলায় দেবিদ্বারকে মানুষ উদাহরণ হিসেবে দেখবে। ইনশাআল্লাহ ওই পরিস্থিতিতে তৈরি করব, ওই জায়গায় নেব। এখন দেবিদ্বারকে একটা উদাহরণ দেয় না? উদাহরণ দেয় না? দেয় কিনা? যে সাহস নিয়ে ব্যাংসুরের বিরুদ্ধে দাঁড়াইছে, দেয় কিনা? যে অন্য উপজেলার দেয় নাই, আমরা দিছি। কয় না যে হাসনাদের মতো সুরের বিরুদ্ধে দাঁড়াবে না কেন? অনেকে দাঁড়ায় না কেন? অনেকে ভয়ে দাঁড়ায় না। অনেকে দাঁড়ায় না কি? গুন্ডাদের ভয়ে দাঁড়ায় না। অনেকে এই যে আসলাম চৌধুরীর আজকে 1700 কোটি টাকা নিয়ে এসে হচ্ছে পাইছে। আপিল বিভাগ বলছে তুমি নির্বাচন করো কিন্তু ফলাফল স্থগিত থাকবে। নির্বাচন করতে পারবে কিন্তু ফলাফল স্থগিত থাকবে। আসলাম চৌধুরীর বিরুদ্ধে সাহস পাই না কথা বলার। আমরা দেবিদ্বার যেখানে শুরু করে দেবিদ্বারকে দেখে অন্যান্য উপজেলা কি করবে? এটা কপি পেস্ট করবে। আগামী নির্বাচনে দেখেন, আগামী নির্বাচনে একটা ঋণ খেলাপিও নির্বাচন অংশগ্রহণ করতে পারবে, কারণ তাদেরকে আমরা পথ দেখাই দিছি যে চোর এইভাবে ধরতে হবে, চোর এইভাবে ধরতে হবে। তো বারে বারে ঘুঘু খেয়ে যাবে ধান, এই তো হবে না। হবে ধরা তো তোমাকে পড়তেই আজকে না হয় 2008 সালেও ধরা খাইছে, 2018 সালেও ধরা খাইছে। আবার ভাবছিল কি সবাই ভুলে গেছে, বুঝে না যে হাসনা তান্তা পাইতা বসে গেছে।
জাফরাবাদবাসী, প্রিয় জাফরাবাদবাসী, প্রিয় জাফরাবাদবাসী, আমরা দেবিদ্বারকে হিংসা, বিদ্বেষ এগুলোর ঊর্ধ্বে নিয়ে যেতে চাই। দেবিদ্বারের জন্য যারা কাজ করছেন, যিনি আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। উনি দেবিদ্বারের অনেক ইতিবাচক কাজ করছেন, উনি শিক্ষা প্রতিষ্ঠান বানাইছেন, মানুষের জীবন উন্নয়নের জন্য চেষ্টা করছেন, আবার চুরি ঠেকাইতে পারেনি। হিউজ পরিমাণ চাঁদাবাজি হয়েছে এই এলাকায়। ওনার ডান হাত নামে পরিচিত চান্দা নিয়া গত ১.৫ বছরে এই এলাকাটা অতিষ্ঠ করে ফেলছে, অতিষ্ঠ করে ফেলছে। এই চান্দাবাজের অবস্থা যে কি হবে ১২ তারিখের পরে এখনই পালানো। এখন মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে ফোন দেয়, মানে তাদের ফেসবুকে এক ধরনের সম্পর্ক, হোয়াটসঅ্যাপে আরেক সম্পর্ক, মানে গোপনে এক, ওপেনে আরেক। তো আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপে যারা যোগাযোগ করেন সমস্যা নাই, আপনারা আমাদের চাচা ভাতিজা সম্পর্ক, আপনারা আমার ভাই, আপনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। আপনারা আপনাদের জনগণের প্রতি যে নির্যাতন নিপীড়ন চালাইছেন, চাঁদাগুলা যে নিছেন, আপনারা স্বীকার করে এই সোসাইটিতে আবার আপনারা ফাংশন করেন, আমাদের কোনো সমস্যা নেই। আমরা সবাইকে নিয়ে দেবিদ্বারটাকে পরিবর্তন করতে হবে, হবে কিনা? আমরা কি কেউ বাদ দিব? আমরা সবাইকে নিয়ে আমরা আগামী 5 বছর এমন ভাবে কাজ করব, আমি আপনাদের কাছে আশা লাগবে না, আপনারা আমারে খুঁজে বের করবেন। এবং শহীদ ভাইয়ের মতো আমি মাঝে মাঝে অবাক হই, উনি কিন্তু দেখে মনে হয় যে উনি আমার প্রতিযোগী ছিল, মনে হয় না যে উনি আমার সহযোগী, সহযোগী এটা মনে হয় না। উনি প্রতিযোগী হলে কি, মানে প্রতিযোগী দলের সিদ্ধান্ত যা দিছে একবারের জন্য, 1 মিনিটের জন্য এটা কিন্তু কি করে নাই, ভাবে না। উনি স্যাক্রিফাইস করছে, উনি কিন্তু পারতো, দানাই বানাই করলে পারতো না। ওনার কি আমার সাথে এই প্রোগ্রামে আসার দরকার ছিল? এই রোদে বানে পুরো মানুষের কাছে যাওয়ার দরকার ছিল? উনি কিসের স্বার্থে আসে? আপনাদের স্বার্থে, দেবিদ্বারের স্বার্থে আসে না? আল্লাহ এই লোকটার স্যাক্রিফাইসটা যেন আল্লাহ কবুল করে। এই লোকটা যে কারণে স্যাক্রিফাইস করছে, ওনার মর্যাদাটা যেন আমরা রাখতে পারি। আমরা যেন কোনোভাবেই ওনার এই যে কষ্ট এতদিনের, এই কষ্টকে যেন কোনোভাবে বৃথা না হইতে দেই। মানুষ যেন এটা কোনোভাবেই মনে না করে যে ওনার এই যে স্যাক্রিফাইসটা ব্যর্থ হয়েছে। এটা আমাদের কার্যক্রমের মধ্যে দিয়ে করতে পারবো না আমরা? পারবো তো ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে প্রত্যেক ঘরে ঘরে যাইতে হবে, প্রত্যেক বাড়ি বাড়ি যাইতে হবে, অন্তত 10 বার করে। কয়বার করে? কয়বার করে? এখানে প্রত্যেকজন উপস্থিত যারা আছেন, প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10 জনের দায়িত্ব নিতে হবে। কয়জন? 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 যে আমাদেরকে ভোট দেবে না সিদ্ধান্ত নিয়েছে, যারা এতদিন ভুলপথে ছিল, চাঁদাবাজদের সাথে ছিল, ব্যাংক চোরদের সাথে ছিল, তাদের বাড়িতেও যাবেন। কে বলবেন এতদিন ভুল করছো, দিনের পথে চলে আসো। ভুল করতে আমরা জানি, কারণ তোমাদেরকে মাসে মাসে বখরা পাঠাইতে হইতো। এখন আর দেবতার এই সংস্কৃতি নাই। নেতাকে আর টাকা পাঠানো লাগবে না, যে নেতৃত্ব আসবে তাকে মাসে মাসে চাঁদা পাঠাইতে হবে না, তাকে মাদকের কোনো অংশ পাঠাইতে হবে না। কারণ 12 তারিখ সূর্য ডোবার সাথে সাথে মাদক ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, টেম্পু স্টেশনে যারা চাঁদাবাজি করে খায়, সূর্য ডোবার সাথে সাথেই তাদের চ্যাপ্টার ক্লোজ, চ্যাপ্টার ক্লোজ। বাগুর বাজার যারা দখল করে খাইতেছেন, হৃষ্টপুষ্ট আছেন, এই সপ্তাহে আপনাদের শেষ বাজার, এটাই আপনাদের শেষ বাজার। আল্লাহ যদি বাঁচায় রাখে, বাগুর বাজারের যে দোকানগুলো দখল করে যারা খাইতেছেন, প্রত্যেক দিন যে তোলা তুলতেছেন, প্রত্যেক দিন যে তোলা তুলতেছেন, আমার সাথে সম্পর্ক ভালো করে লাভ নেই। যতই লম্বা লম্বা মেসেজ পাঠান, কোনো লাভ হবে না। আপনার পরিচয়, আপনি চাঁদাবাজ। চাঁদাবাজ এবং হাসনাত আব্দুল্লাহ একসাথে থাকতে পারে না। চরিত্র পরিবর্তন করে আসতে হবে। একসাথে প্রয়োজনে একবেলা করে খাবো, কিন্তু চাঁদাবাজি করে বিলাসিতা করার কোনো দরকার নেই। চলেন ভাই, প্রয়োজন অভাবে থাকলে শেষ বাজারে বাজার করে খাবো, নিজের খাবারটা ভাগ করে খাবো। আপনি, আমি কথা দিচ্ছি, আপনি অভাবে থাকবেন না, না খেয়ে থাকবেন না। আমি আমার খাবারটা আপনার সাথে ভাগ করে খাবো। আপনি মানুষকে কষ্ট দিয়েন না, আমরা প্রয়োজনে একসাথে মিলে কষ্ট করবো। পারবো না আমরা? পারবো কিনা? কিন্তু 12 তারিখের পরে যদি ভুলেও বাগুর বাজারে
পয়সা, একটা পয়সা কেউ খাওয়ার চেষ্টা করে একদম পেটের ভিতর থেকে টাকা উঠে নিয়ে আসবে। কারণ কারণ এখানে এখানে শুনেন, এখানে শুনেন, একটা বিষয় খুবই স্পষ্ট করে বলে দিয়েছি। আমরা একদল গেছে, আরেক দল আসছে। আবার আপনার এটা ভাইবেন না বাজার বাজার এতদিন যারা চাঁদাবাজি করার চেষ্টা করছে তারা করতে পারবে না, কিন্তু আমরা করবো, এটা কিন্তু ভাইবেন না। আপনি যদি মনে করেন আমার রাজনীতি করবেন, আমার ভোট করতেছেন বলে বাজার বাজারকে এতদিন একটা খাইছে আপনি খাবেন, তাহলে আপনি কিন্তু ভুল করতেছেন, ভুল আপনি ওরা ছাড়তে পারবেন না। এই ধান্দা বাদ দিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, রাজনীতি কোনো সময় পেশা না, রাজনীতি কোনো পেশা না। আমার ভোট করে আমার পাশে ঘুরে কয়দিন পরে বাগুর বাজার দখল করতে যাবেন আমার নাম দিয়া, আমি আপনাদের চিনি না, আমি আপনাদের চিনি না। আমার সাথে ছবি তুলবেন, আমার পিছনে আসা ছবি তুলবেন, আমার পাশে দাঁড়ায় ছবি তুলবেন এবং এই ছবিতে বাগুর বাজার দখল করবেন, মাদক ব্যবসা করবেন, আমি আপনাদের চিনি না। এবং আমি বলে দিয়েছি আপনি আমার ভোট করেন, যাই করেন, আমার রাজনীতি করেন আর না করেন, অপরাধ কার্যক্রমে আমার বাপেকেও আমি ছাড় দেব না। সুতরাং আমরা চাঁদাবাজের পরিবর্তনের সাথে সাথে আমরা চাঁদাবাজির পরিবর্তন চাই। বাগুরবাজার সিএনজি স্টেশনের যারা আছে, আপনারা যারা সিএনজি চালান, আপনারা যারা দোকানগুলোতে খান, এটা কর্ম করে খান, আপনার পরিবারটা চালান না, নিয়ম শৃঙ্খলার মধ্যে এটা চলবে, পরিবারের টাকা যাবে, এখানে কোন রাজনীতিবিদদের পকেটে টাকা যাবে না। প্রশাসন যেই টাকা স্টেশন থেকে বৈধভাবে পায়, এটা প্রশাসনের সাথে আপনার সম্পর্ক, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। বোঝা গেছে? বোঝা গেছে? আপনি যদি এই ধান্দা এখানে ঘুরেন, ভাই স্পষ্ট কথা, আমি রাজনীতি করে আমার সম্মান নষ্ট করবো না। আমি আপনার কাছে সারা দেবিদ্বারের মানুষ, আল্লাহ সাক্ষী, একটা ব্যক্তি এখানে এসে বলতে পারবে না তার কাছে কোনোদিন 100 টাকা নিছে। এই যে নির্বাচন হইতেছে, কেউ বলতে পারবেন যে কারো কাছে 100 টাকা আমি চাইছি? কারো ফোন দিয়ে বলছে যে 5 লাখ টাকা নিয়ে আসো, অন্যরা বলছে যে 5 লাখ 5L বলে নাই 5 লাখ করতে গিয়ে নিজে হ্যাক হয়ে গেছে। আমাদের প্রয়োজন নাই ভাই, আল্লাহ আমাদের রিজিকের উত্তম ব্যবস্থা করে রাখছে, হালাল ইনকাম করে চলি, বিলাসী জীবনযাপন করি না, যা আছে তা দিয়ে ভাত খাবো, বাপ রাজমিস্ত্রি করে সৎ ইনকাম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে বড় করছে। সুতরাং আমার বাপ শ্রমজীবী মানুষ, কষ্ট আমরা বুঝি, আমরা কষ্ট করে বড় হয়েছি, ইউনিভার্সিটিতে আমরা পোলাপেনের কষ্ট দেখছি, আমরা সরকারের টাকায় পড়াশোনা করছি, সরকার বছরের পর বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদেরকে পড়াশোনা করেছে। এই টাকা কারা দিছিলেন? জনগণের টাকা না? এখন সময় আসছে জনগণের এই টাকা ফেরত দেওয়া। ঠিক আছে বাবারে, আমার রাজনীতি করে আমার বিপদে ফেলায়েন না। আমি এখন ভয়ে আছি যে আমার ঋণ আপনারা বেঁচে ফেলেন, আমার ঋণ বেঁচে ফেলেন, আমি কিন্তু ভয়ে আছি, আমি শঙ্কায় আছি। এটা কিন্তু করিয়েন না ভাই, আল্লাহর কসম আমি আপনার দায়িত্ব নেব না, দায়িত্ব নিবই না। চলেন আমরা একসাথে স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা দেবিদ্বারটাকে সুন্দর করি। বাইরে যে মদ বেচে সেও চায় তার পোলাটা পড়াশোনা করে, সেও চায় মদটা বেচে তার পোলার জন্য দুধটা কিনে। যে মদ বেচে তার সাথে একটু আলাদা পার্সোনাল কথা বলেন যে ভাইরে তুমি এটা কেন করো, তোমার পোলায় চাও কিনে এই কাজটা করুক, সে জীবনেও বলবে না যে আমি জীবনেও চাই না আমার ছেলে কাজটা করুক। আমরা চাই না আমাদের সমাজটা পরিবর্তন হোক। বাইরে আমরা একটু কষ্ট করব, বিলাসী জীবনযাপন করব না, আমরা দেবিদ্বারটাকে বাংলাদেশে একটা উদাহরণ তৈরি করতে চাই। এবং আপনারা জানেন না আপনারা কত সুন্দর একটা এলাকায় আছেন, ঢাকা, চিটাগং, যে কোনো জায়গায় যে কোনো সময় আপনারা যাইতে পারেন, একটা হাইওয়ে রোডের জায়গার দাম দেবিদ্বার উপজেলা থেকে কিন্তু আপনারা আরো বেশি ফেসিলিটি জানেন। আপনারা দেবিদ্বারে যাওয়ার কোনো প্রয়োজন আছে? ওই চান্দিনা যান না হয় কোথায় যান, কুমিল্লা যান না হয় গৌরবপুর যান না হয় ঢাকায় যান, ঠিক কিনা? রাস্তায় কাজ হইতেছে কিনা? কাজ এগুলো হবে, বলেন কাজ এগুলো হবে? এটা ফাঁকপাট ছাড়া লাগাইলেও 6 মাস লাগে ফলাইতে, কেউ এটা বীজকে আজকে লাগাই কালকে ফল পান। তো আপনি তো আমারে তো কোনোদিন সাপোর্ট না দিয়েই তো রাস্তাঘাট হইতেছে না, হইতেছে কিনা? 2 MP তো ছিল, করতে পারছে রাস্তাটা, আধা ঘন্টায় দাঁড়াইছে।
কামড় হইতেছি না 10 তারিখের মধ্যে রাস্তা কমপ্লিট হবে 12 তারিখে ওই রাস্তা দিয়ে সুন্দর করে একদম সাইকেল চালায় ওই মাথা থেকে এই মাথায় আসবেন একটা ইস্তারির মতো থাকবে। প্রিয় জাফরাবাদবাসী, আগামী 5 বছর পরে যেন এসে আমি বলতে পারি এই জাফরাবাদে দাঁড়াইয়া আমাকে যেন বলতে না হয় আপনারা এই জন্য আমাকে অনুরোধ করেন ভাই নির্বাচনে আপনিই দাঁড়ান এবং আপনারা যেন আমাকে এই জাফরাবাদকে আমি একা সম্ভব না ভাই একা কোনোদিনও সম্ভব না আমি যতই ভালো হই যতই ভালো কাজ করতে চাই আমার আশেপাশে যদি সুরসুরটা থাকে একটা কথা আছে না ঘরের ইন্দুরে যদি বেড়া কাটে ওই বেড়া কোনো সময় কি হয় না ঠিক হয় না আর আমার আশেপাশে আমার বেচা যদি আমি জানতাম আমি ঢাকায় বই থাকতাম আমার ডেইলি একবার বাকুর বাজারে বেচবো একবার হচ্ছে বরকান্তা বাজারে বেচবো একবার হচ্ছে নব্রবাদ বাজারে বেচবো বেচবুনি আপনারা কি আমারে বেচবেন আপনারা কি বাজারে তুলবেন বাজারে তুলবেন বাইরে আমি একটা কথা বলি কষ্ট করে খাবো আরেকজনকে জুলুম কখনো করবো না ঠিক আছে আপনারা আমার দায়িত্ব নেবেন তো প্রত্যেকদিন কয়জন বাড়ি বাড়ি যাবেন তো প্রত্যেকটা ঘরে ঘরে যাবেন তো প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা হাড়ি প্রত্যেকটা নারীর কাছে আমাদের শাপলা কলের মার্কা পৌঁছাবেন তো যারা ভোট চুরি করতে আসবে ভোট কেন্দ্র ডিস্টার্ব করতে আসবে তাদেরকে প্রতিহত করবেন তো ওই জাফরাবাদে কোনো মার্কা আছে কোনো মার্কা আছে আমার ভাইদের কোনো মার্কা আছে সেই মার্কা হাতের তালে মুখে বলে হলো না আরো জোরে জিতবে আবার আরো জোরে সরকারে আবার যাবে সংসদে আবার যাবে জিতবে আবার সংসদে ইনকিলাব শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক